এই ভাই তাড়াতাড়ি নামেন। উড়া 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 ধরি উড়া নদী ভাঙ্গন এতটাই ভয়াবহ রূপ নিয়েছে তা আপনারা নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। দেখুন একের পর এক গ্রাম কিভাবে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 400টি পরিবার তাদের ঘরবাড়ি নদীর বুকে হারিয়ে ফেলেছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের নদীর তীরবর্তী মানুষদের অবস্থা কতটা ভয়াবহ হবে একবার কল্পনা করে দেখুন। আমরা চাই সরকার এই নদী ভাঙ্গনের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নিক। ভিডিওটি যারা দেখছেন লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই আর্তনাদ হয়তো কারো কানে বাজতেছে। নদী ভাঙার এলাকার অসহায় মানুষ জীবিকার টানে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে। কেউ বলতে পারে না এর শেষ কোথায়, কে কোথায় যাবে, কোন জায়গায় তাদের হবে ঠাঁই। মানুষ দুঃখ কষ্ট নিয়ে নদীর পানে তাকিয়ে আছে। আমার ছেলে আপন মনে বন্ধুদের সাথে খেলাধুলা করতেছে। আদৌ কি ওর জানা আছে আমাদের সাথে কি হতে যাচ্ছে? যদি এই ছোট ছোট মাসুম বাচ্চা জানতো আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নদীতে হারিয়ে যাবে আমাদের পুরো গ্রাম, তাহলে হয়তো ওরাও নদীর পাড়ে তাকিয়ে থাকতো আপন মনে। আমাদের ভাগ্যে কি আছে একমাত্র আল্লাহকেই ভালো জানে। ওরা তো কিছুই জানে না, ওরা মাসুম বাচ্চা। তো প্রতিদিন এখানে হাজার হাজার বস্তা ফালানো হচ্ছে নদী ভাঙন রোধ করার জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। আজ তো এই জায়গায় জিও ব্যাগ ফালাচ্ছে, অন্য জায়গায় ভাঙতেছে। তো এই যে দেখেন মসজিদ, এই মসজিদটা নিয়ে অনেক আবেগ জড়িত এলাকার মানুষ। এই মসজিদ থেকে অনেক দূরে নদী ছিল, এখন মসজিদের খুবই নিকটবর্তী। মানুষ নদীর পাড়ে তাকিয়ে তাকিয়ে বলতেছে, হে মাওলা, অন্তত তুমি এই মসজিদটাকে রেখে যাও। তোমার এবাদত খানা, তোমার ঘর, এই ঘরের উসিলায় তুমি আমাদের রক্ষা করো। এই তো মসজিদের ইমাম সাহেব দীর্ঘ 25 বছর যাবৎ এই মসজিদে বসে ছেলে মেয়েদের মক্তবে পড়াশোনা করিয়েছে, মানুষকে নামাজ পড়িয়েছে, কারোর সাথে ভাইয়ের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। আজ যদি মসজিদটা চলে যায় তাহলে কি হবে? ইমাম সাহেব বসে বসে ভাবছে, মাবুদ, তুমি তো দয়ার সাগর, তুমি অন্তত এই মসজিদের উসিলায় এলাকাবাসীকে ক্ষমা করে দাও। তারা যদি কোনো অন্যায় সাথে লিপ্ত হয়ে থাকে, পাপের সাথে লিপ্ত হয়ে থাকে, তবু তো তোমাকে অনেক বান্দায় তোমাকে ডাকে, তওবা করে মাপ চায়, তাদেরকে উসিলায় তুমি মাফ করে দাও। দেখেন মসজিদটা কত সুন্দর করে উঠিয়েছিল।
কত সুন্দর টাইলস টাইলস করছে। তো এই মসজিদ যদি চলে যায়, ইমাম সাহেবের সবচেয়ে বেশি দুঃখ ইমাম সাহেবের, কারণ তার সাথে মানুষের বন্ধুত্ব সম্পর্ক, এলাকাবাসীর সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। আর এখানে আজ ইমাম সাহেব করুণ দৃষ্টিতে নদীর পাড়ে তাকিয়েছে, বলতেছে, ভাই আপনাদের সাথে এত সম্পর্ক, এত ভালোবাসা ছিল, শুধু এই আল্লাহর মসজিদের উছিলায়। এখন যদি এই মসজিদ চলে যায় তাহলে আমাদের আর এখানে থাকা হবে না। কে কোথায় যাবে কেউ জানে না। এই চাচা হতভম্ব হয়ে গেছে, তার পুরো বাড়িটাই নদীর ভিতরে, তার ভাষা হারিয়ে ফেলেছে। ওই দেখতেছেন পল্টন, ওই পল্টনের ওদিকে ছিল গ্রাম, অনেক বিল্ডিং, ঘর বাড়ি নিয়ে গেছে এই রাক্ষসী নদী। এভাবে প্রতিদিন মানুষ কাজ করতেছে, জিও ব্যাগ ফালাইতেছে নদীর পাড়ে, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। মানুষ একেবারে হতভম্ব হয়ে গেছে। এদের এখন আর কিছুই করার নেই। তারা শুধু সারাদিন নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে আর শুধু মনে মনে একটাই কথা বলে, ভাবে আমাদের কি হবে, কোথায় যাব, কই যাব। আমাদের যেই সম্বলটুকু ছিল সেটা নদীতে নিয়ে গেছে, শুধু পড়ে আছে স্মৃতিটুকু। এই স্মৃতিটুকু নিয়েই তাদের জীবনে, তাদের কর্ম, জীবন, যুদ্ধ সব কিছুই এই স্মৃতিটুকু নিয়েই থাকতে হবে। শত শত ঘরবাড়ি নদীর তলদেশে, এখানে যারাই আছে তারা আজ নিঃস্ব। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দেখে, তো এই ঘরটা কতকাল ভেঙেছে, নয়তোবা তাদের একটাই চিন্তা, যদি ভিটাটা চলে যায় অন্তত ঘরের কিছু আসবাবপত্র এগুলো নিয়ে কোনো এক জায়গায় ঠাঁই হবে, হয়তোবা চরের ভিতরে, ওই দেখতেছেন চরের ভিতরে, নয়তোবা শহরে। নদীতে কোনো স্রোত নেই, ঢেউ নেই, তারপরও আল্লাহর নীলা বোঝা বড় দায়। কীভাবে নদী ভাঙে আমি বুঝতে পারি না, বা কেউ বুঝতে পারে না। নদীর একটা রূপ আছে, একটা গতি আছে। আমরা পূর্বে দেখেছি নদীতে স্রোত থাকে, ঢেউ থাকে, তখন নদী ভাঙে, কিন্তু এখানে আদৌ ওরকম কোনো পরিবেশ নেই। তারপরে কিভাবে ভাঙে আল্লাহ পাকই ভালো জানে। সরকার আমাদের পদ্মা সেতু বানিয়েছিল, নদীর বেড়িবাঁধ দিয়েছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। বেড়িবাঁধ ভেঙে ফেলছে, মানুষ অসহায়ের মতো তাকিয়ে আছে। যদি বেড়িবাঁধ না থাকতো তো হয়তো সান্ত্বনা দিত মনকে, যে বেড়িবাঁধ নাই, মাটি ধুয়ে দিয়ে আমাদের নদীতে নিয়ে গেছে। কিন্তু সরকার এত টাকা খরচ করে বেড়িবাঁধ দেওয়ার পরও কেন যে নদীতে ভাঙলো বুঝতে পারলাম না। আর আমাদের তো তাও নেই। আমাদের এলাকা আপনারা দেখছেন শুধু মাটির উপরে দাঁড়িয়ে আছে কিছু বস্তার মাধ্যমে। আর এখানে এত সুন্দর বেড়িবাঁধ ছিল, এই বস্তার জিও ব্যাগের নিচে সেই ব্লক এবং বেড়িবাঁধ তলিয়ে গেল। এখান থেকে কিছু
ঘরবাড়ি সরিয়ে নিয়ে গেছে একেবারে নদীর কাছে। এই দেখতেছেন বেড়িবাঁধ এরকম ছিল, পাটা দিয়ে সুন্দর করে মজবুত করে বেড়িবাঁধ দিয়েছিল সরকার অনেক টাকা ব্যয়বহুল খরচ করে। তো সেই বেড়িবাঁধ মানুষকে রক্ষা করতে পারলো না। এরকম একটা আতঙ্ক এলাকার ভিতরে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছে। জিও ব্যাগের কাজ চলছে। তো আমাদের এই নদী ভাঙা এলাকা যারা দেখবেন আমার ভিডিওটি, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমরা কি পরিস্থিতিতে আছি, আমার এলাকার মানুষ কি অবস্থায় আছে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বেশি বেশি করে লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট আপনাদের জানানো হবে। আজকে সকালেও ভাঙছে, তো সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্তই।